নতুন পদ্ধতিতে আজকে জলপাইয়ের আচার তৈরি করব। প্রথমে জলপাইগুলো সুন্দরভাবে সিদ্ধ করে নেব, তারপরে পেঁয়াজ কুচি করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব, তারপর পরিমাণ মতন জিরার মশলা, তারপরে আপনার মরিচের গুঁড়া, পরিমাণ মতন হলুদের গুঁড়া এবং মশলা দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর জলপাইগুলো আমরা দিয়ে দেব, তারপর আবার নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করতে করতে পরিমাণ মতন আমরা চিনির গুঁড়া দিয়ে দেব। যতটুকু প্রয়োজন হবে ততটুকুই আমরা চিনির গুঁড়া দেব। এভাবে নাড়াচাড়া করতে থাকবো, সুন্দরভাবে নাড়াচাড়া করব যেন প্রত্যেকটি জলপাইয়ের মধ্যে ময় মশলা এবং চিনির গুঁড়া চলে যায়, যেন সুন্দরভাবে একটা স্বাদের ঘ্রাণ তৈরি হয়। আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ছোট্ট শখের রান্নাঘর থেকে আজকের রেসিপি হচ্ছে জলপাইয়ের আচার তৈরি করা। আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। আপনাদেরকে বলতে চাই যে বেশি বেশি করে লাইক ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকুন। আর আমরা যেন সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনার সামনে আসতে পারি, তাই আজকে আমার রেসিপি হচ্ছে জলপাইয়ের আচার। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের জলপাইয়ের আচার তৈরি হয়ে গেছে, খুব সুস্বাদু এবং সুন্দর হয়েছে। আপনারা আমাদের সাথে থাকুন এবং পাশে থাকবেন ইনশাআল্লাহ।